হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 4:30। তাজপুর ডায়েরির এটাই শেষ পার্ট। আমি, পাপ্পু আর তোয়া ভোর ভোর চলে এসেছি একটা নির্জন বিচে সানরাইজ দেখতে বলে। একটা ফাঁকা ব্রিজ। যখন আমরা হোটেল থেকে বেরিয়েছি, হোটেলের বাইরেটা ছিল গুটগুটে অন্ধকার, সূর্য তখনও ওঠেনি। আর যখন বিচে এসে উপস্থিত হলাম তখনও ছিল পুরো অন্ধকার, আস্তে আস্তে আলো ফুটছে। আর গোটা বিচটাতে ভর্তি শুধু গরু আর দুটো কুকুর। একদম মোড় থেকে আমাদের যে সঙ্গ নিয়েছে, গোটা বিচটাই ওরা আমাদের সাথে ছিল। তারপরে এদিক ওদিক আস্তে আস্তে ঘুরতে 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 সূর্য আলো অল্প অল্প ফোটা শুরু করলো। পাপ্পু খুঁজতে আরম্ভ করলো কোনো স্যাক খুলেছে কিনা, সেখানে গিয়ে একটু চা খাবে, কিন্তু তখন অবধি কোনো স্যাকও খোলেনি। আর আমাদের বাকি সদস্যরা তারা এখনও হোটেলে ঘুমোচ্ছে। তোয়া বিচে এসে খুব এনজয় করছিল। আমিও বেশ সুন্দর সকালের মনোরম পরিবেশটা উপভোগ করছিলাম। সমুদ্রের ঠান্ডা জলগুলো পা ছুঁয়ে যাচ্ছিল যখন, ভীষণ ভালো লাগছিল। আমি আর তোয়া আমাদের মতন করে একটা সুন্দর কোয়ালিটি টাইম কাটাচ্ছিলাম সমুদ্রের পাড়ে। আর পাপ্পু ওইদিকে সন্ধানে ছিল চায়ের। ও মনে হয় একটা কোনো খোঁজও পেয়েছিল, তো বসে পড়েছিল চা খেতে। আমার আর তোয়ার যেহেতু চায়ের কোনো নেশা বা চাহিদা নেই, তাই আমরা একদম ফুল অন এনজয় করছিলাম সমুদ্রের পাড়টাকে। পথে এই ছোট্ট সদস্যটির সাথে আলাপ। আমরা অযাচিতভাবে ওর বাড়িতে এসে ওর শান্তির বিঘ্ন ঘটিয়েছি, সেটা তার ব্যবহারেই বুঝলাম। তাই আর বেশি বিরক্ত না করে এগিয়ে চললাম অন্য জায়গায়। আর কিছুটা যাওয়ার পরেই একটা ছোট্ট আইল্যান্ড টাইপের পেয়েছিলাম, সেখানেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরে এসে আমরা করলাম ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। কারণ খেয়ে দিয়ে এবার ঝপ করে আমাদেরকে বেরোতে হবে। সমস্ত মালপত্র গুছিয়ে নিয়েছি, একদম রেডি। এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। দুগ্গা দুগ্গা করে আমরা সকলে এবার বাড়ির পথে রওনা দিয়েছি। যে যার মতো নিজের জায়গায় সেটেল, গল্প আড্ডা সব চলছে। আর জানলার বাইরে এরকম সবুজ রাস্তা দেখতে কি ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। আর হঠাৎ করে চোখে পড়লো এরকম বেশ কয়েকটা মাখামাখির দোকান। আর এগুলো খেতে আমার যে কি ভালো লাগে, মুখের জল আর আটকে রাখতে পারলাম না। গাড়ি থেকে প্রায় আমরা সবাই নেমে পড়েছি মাখা খাবো, যে যার পছন্দের মতন। তো অনেক রকমের অনেক কিছু মাখা হয়েছিল, তার মধ্যে থেকে কয়েকটাই আমি মনে হয় ক্যাপচার করেছি, আরও অনেক কিছু মাখা হয়েছিল। তো সেইগুলো নিয়ে গুছিয়ে সব কিছু নিয়ে আবার গাড়িতে উঠলাম, গুছিয়ে বসে খাবো বাকিটা। মাঝামাঝি জায়গায় পাপ্পুরা নেমে গেল ওদের বারাসাতের উদ্দেশ্যে। এবার বাকি আমরা সবাই মিলে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভালো মন্দ সব রকম স্মৃতিগুলিকে একসাথে বাক্সবন্দি করে তাজপুর ডায়েরি আজ এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।